বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে যেই ধোঁকাবাজি এবং তাদের 11 দলের পক্ষ থেকে যেই ধোঁকাবাজি বাংলাদেশের মানুষের সাথে করা হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে এখন ইসলামের পক্ষে, ইসলাম নামধারী, ইসলামের জন্যই একমাত্র যেই দল আছে সেই দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সেই দলের নেতা হলেন পীর সাহেব চরমনাই। আজকে যারা এখানে হুজুরের হাতে অতীতে আপনারা বায়াত নিয়েছেন তাসাউফের, আজকে যারা জিহাদের বায়াত এখানে নেবেন, হুজুরের সাথে আজকে যারা এখানে শপথ গ্রহণ করবেন, আপনাদের কাছে জোর হাত করে বলছি, আমরা যেহেতু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের অনুসরণে পথ চলতে পছন্দ করি এবং আমরা সেটা দাবিও করি, তাই সেই হিসাবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেভাবে জীবনের, পৃথিবীর, পরিবারের, সমাজের প্রত্যেকটা কাজের তুলনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের নীতিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, তাদের জীবনের চাইতেও বেশি প্রাধান্য দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক দায়িত্বশীলকে সেইটার নজরানা উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ। কি পারবো আমরা? ইনশাআল্লাহ। এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে, যেহেতু এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রাম, আজকে দায়িত্বশীল এখানে যারা আছেন আপনারা সবাই দায়িত্বশীল। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাদের মায়াকান্নায় অনেক 2টা আসন আপনারা বাদ দিয়ে দিয়েছিলেন, মহাসচিব, আমির, অমুক তমুকের জন্য 2টা, আজকে একটু হিসাব মিলান, যাদের জন্য আপনারা কান্না করেছিলেন তারা কি আদৌ আপনাদের এই কান্নার কোনো মূল্য দিতে পেরেছে কিনা? আজকে এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে পীর সাহেব চরমনাই ইসলামের যে সহি ধারার, ইসলামের যেই বাণী, যেই মর্ম এবং যেই আলো ছড়ানোর জন্য কাজ করছেন, আপনারা তার সাথে থাকবেন না। 2 দিন পরে অমুক তমুক গজাবে, নতুন হাওয়া দিবে, অমুক ইসলাম তমুক ইসলাম, ইসলামকে বিকৃত করে দিবে, আর আপনারা সমাজের তালে সেদিকে গা ভাসিয়ে দিবেন না। পীর সাহেব চরমনাইয়ের পিছনে থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ইসলাম এসেছিল সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। আজকে সিদ্ধান্ত আপনারা নিতে হবে। কি নিতে পারবেন ইনশাআল্লাহ? এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী দিনের যে স্থানীয় নির্বাচন আছে, শুধুমাত্র আপনারা লিখিতভাবে কেন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন, মোহতারাম আমিরের কাছে, যে আমরা ক্ষমা প্রত্যাশী, ক্ষমা প্রার্থী, এটা গ্রহণযোগ্য হবে না। আগামী নির্বাচনে, বিগত জাতীয় নির্বাচনে যে গ্যাপ আমাদের হয়েছে, যে ভুল হয়েছে, সেটার যদি প্রায়শ্চিত্ত করতে হয়, আগামী স্থানীয় নির্বাচনে কোনো ইউনিয়ন, কোনো পৌরসভা, কোনো উপজেলা, কোনো আসন আমরা বাদ রাখবো না ইনশাআল্লাহ। কি আপনারা পারবেন? আপনারা সবাই পারবেন না? পারবেন না? পারলে হাত তুলে মোহতারাম আমিরের কাছে দেখান যে ইনশাআল্লাহ আগামী স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা জায়গায় আমরা ইসলামের পক্ষে প্রার্থী দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আগামী দিনের জন্য আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।